রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এই হাদিস বাংলাদেশে থাকতে অনেক শুনেছি, কিন্তু এই হাদিসের বাস্তবতা মদিনায় যাওয়ার পর হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাদের দেশে পথে প্রান্তরে রাস্তার পাশে যে সমস্ত বিলবোর্ড আমরা দেখতে পাই, সেগুলোতে নগ্ন অর্ধনগ্ন মেয়েদের ছবি, বিভিন্ন অ্যাড, বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজে ভর্তি হয়ে থাকে। কিন্তু সৌদি আরবের মাটিতে আধা কিলোমিটার 1 কিলোমিটার পর পর যে সাইনবোর্ডগুলো দেখা যায়, সেগুলোতে লেখা থাকে সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের প্রতি দরুদ পড়ো। আল্লাহু আকবার। সৌদি আরবে যখন কোনো মানুষ পরস্পরে ঝগড়া করে, তখন তারা মনে করে যে আমাদের মাঝে যে ঝগড়াটা হচ্ছে, এই ঝগড়ার কারণে আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে যেতে পারে। তখন তারা ঝগড়ার মধ্যেই পরস্পরকে বলে সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের প্রতি দরুদ পড়ো। কেননা মুহাম্মদ বলেছে, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়লো, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুতরাং আসুন আমরা বক্তব্যের শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে তো, হুজুর ঘরের ভিতরে বিয়ে করে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম, বুঝতাম পারলাম না। আমি বউ চালামু, উল্টা বউ আমারে চালায়। আমি বউ চালামু, বউ উল্টা আমারে চালায়। আমার হুজুর আপনি একটু দেখতে ছেলের মতো, ছেলের বয়সের, একটু ছেলে মেয়ে সম্পর্কে ওয়াজ করেন, কারণ আপনিও ছেলে, এরাও ছেলে। ছেলের জন্য ছেলে ওয়াজ করলে খাপের খাপ নমতাজ্জার বাপ, মানে পুরাপুরি মিলে যাবে। মুসলমান, আমি বললাম ছেলে মেয়েদের জন্য ওয়াজ করার পূর্বে, স্ত্রীর জন্য ওয়াজ করার পূর্বে আপনাকে একটু ওয়াজ করা দরকার আছে। আপনার ছেলেটিকে আপনি যখন বিদায় দিচ্ছেন, তখন কি বলছেন? আপনি বলছেন যে বাবা টাইটা টাটা দাও, বাই বাই দাও। আপনার ছেলেকে আপনি টাটা শিখাচ্ছেন, বাই বাই শিখাচ্ছেন। নো নেভার, দিস ইজ রং। নো নেভার, এই সব চলবে না, দিস ইজ রং। এটা একটি ভুল পদ্ধতি, এটা একটি ভুল পদ্ধতি। আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে বাবা আমি চলে যাচ্ছি, তুমি বলো আসসালামু আলাইকুম। সন্তানকে আসসালামু আলাইকুম শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে নবীর তরিকা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। একটা মাহফিলে প্রশ্ন করলো যে হুজুর এখন পীররা বক্তব্য দিচ্ছে পীর ধরতে হবে, পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, পীর ধরা নাকি ফরজ? তো হুজুর প্রশ্ন পেয়ে বলল, হ্যাঁ পীর ধরা ফরজ, পীর ধরতে হবে। সামনে ছিল 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ ছিল পীরদের বিপক্ষে, আরেক শ্রেণীর মানুষ ছিল পীরদের পক্ষে। যারা পীরের পক্ষে তারা খুব খুশি, আর যারা পীরের বিপক্ষে তারা চিন্তা করলো যে হুজুর কি বলতেছে এগুলো, পীর ধরা ফরজ, এটা কি বললো হুজুর? তখন হুজুর জিজ্ঞেস করলেন সোর ধরা কি? বললো সোর ধরা ফরজ। সোরের মতো পীর ধরাও ফরজ। পীর যেখানে পাবেন, পীর যেখানে পাবেন সেখানেই সোরের মতো পীরদেরকে ধরবেন। ধরার পরে সোরকে যা করেন পীরকে তাই করেন। এটা বলার পরে তো মাহফিলের অবস্থা একেবারে তালমাতাল। তো হ্যাঁ পীর ধরা ফরজ, পীর ধরবেন, ধরে যা কিছু করার আপনারা কইরেন, আমি আর বললাম না। যেহেতু ইসলামে এগুলোর কোনো স্থান নাই, এখানে ইসলামে বিধানও আছে, ওই বিধান অনুযায়ী আপনারা করতে পারবেন, পরকালে আপনাদের জবাব দিতে হবে না। আল্লাহ যে মুসলমানদের চরিত্রের কথা বলে দিয়েছেন, ওই মুসলমান খুঁজে পাওয়া বড় দুরূহ ব্যাপার। ওই মুসলমান খুঁজে পাওয়া যায় না, কারণ মুসলমানদের চরিত্র হয়েছে ভ্যারাইটিজ স্টোরের মতো। ভ্যারাইটিজ স্টোর কাকে বলে? যেই দোকানের মধ্যে চাউল, ডাউল, তেল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, ওই দোকানের নাম হচ্ছে ভ্যারাইটিজ স্টোর। ভ্যারাইটিজ স্টোরের ভিতরে যেমন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, আপনার জিনিসও পাবেন, আপনার স্ত্রীর জিনিসও পাবেন, আপনার সন্তানের জিনিসও পাবেন, ঠিক তেমনি ভাবে আজ আমরা মুসলমান, আমাদের চরিত্রের ভিতরে হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধরনের চরিত্র আমাদের ভিতরে পাওয়া যাচ্ছে। এই পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি। আবার বলছি, পা ধরে সালাম করা এটা হিন্দুদের পদ্ধতি। বটগাছ দেখলে নমস্কার দেয়, বটগাছ দেখলে প্রণাম করে, বড় কিছু দেখলেই প্রমাণ করে। এটা তাদের ধর্মীয় ব্যাপার, এটা তাদের ধর্ম অনুসারে করছে। আপনি কোন ধর্ম অনুসারে আমল করছেন, কোন ধর্ম অনুসারে পা ধরে সালাম করছেন? আর এটার এত গুরুত্ব, কোন ছেলের বউ যদি শ্বশুর আর শাশুড়িকে পা ধরে সালাম না করে, তাহলে দেখা যাবে ওই শ্বশুর ওই শাশুড়ি ঝাড়ু দিয়া পিটিয়া তারপরে ছেলের বউকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা? আজকে কিছু গোমর ফাঁস করে পরে যাব।
আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব। দেখেন, আপনাকে আমি পানি পড়া দিই, পানি পড়ার সময় দেখবেন পরে আস্তে আস্তে ফু দেওয়ার সময় জোরে একটা ফু দেয় না, পরে আস্তে ফু দেয়, ফু জোরে দেয় পরে আসতে। কেন? এটা একটা গোমর আছে যেটা আসতে পরে, এটা যদি জোরে পড়ে আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুরকে বলেন, ধুর মিয়া এটা তো আমিই পারি, আমার দা বইরা আমি ফু দিব, আপনার লাগতো না। হুজুর পরে সূরা ফাতিহা আর কিচ্ছু না, শুধু সূরা কি পড়ে? ফাতিহা পড়ে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দলিলি গ্রহণ করতে চায় না, যারা রাসূলের হাদিসকেই মানতে চায় না, তাদের উদ্দেশ্যে প্রথম যেটা কথা সেটা হচ্ছে হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। তারা বলে থাকে কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়েছেন, সুতরাং আমরা শুধু কোরআনই মানব, রাসূলের হাদিসের কোনো প্রয়োজন নাই। তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ থেকে 1400 বছর পূর্বে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত যখন অবতীর্ণ করা হলো, তখন আপনাকে কে জানিয়েছিল যে এই 5 আয়াত আল্লাহর কোরআনের আয়াত? যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ মুখ দিয়ে বলেছে যে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার জানার কোনো উপায় নাই যে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে শুধু কোরআনে মানুষকে শোনাননি, তিনি আরো অনেক হাদিস শুনিয়েছেন, অনেক কথাবার্তা বলেছেন। তার মধ্যে আমি এবং আপনি কিভাবে পার্থক্য করব যে এটা রাসূলের হাদিস আর এটা কোরআনের আয়াত? যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ বলে দিবে যে শোনো, এই যে কোরআনের আয়াত অবতীর্ণ হলো এটাকে অমুক সূরার অমুক আয়াতের অন্তর্ভুক্ত করো, ততক্ষণ পর্যন্ত আমার এবং আপনার বুঝার উপায় নাই যে এটা কোরআনের আয়াত। সুতরাং কোরআনের অস্তিত্ব নির্ভর করছে রাসূলের কথার উপর, রাসূলের হাদিসের উপর। যখন আপনি রাসূলের হাদিসকে অস্বীকার করবেন তখন আপনি প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করলেন। হাদিসের অস্তিত্বহীনতাই হচ্ছে রাসূলের কোরআনের অস্তিত্বহীনতা। সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে তারা প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ে আসা কোরআনকে অস্বীকার করে। হুজুরের দোষ তো পাইলে আল্লাহ দিলে ছাড়া চাই না, ঠিক কিনা? হুজুরে নিজের বউ নিয়ে হাঁটতেছে, দেখছো নি কত বড় বেয়াদব হুজুর, বউ মাইয়লা লই আরে, ঠিক কিনা? জামা যদি একটু বড় হয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে টেডি হুজুর, পেট বড় হইলে পরের খানা খাইতে খাইতে পেটটারে জাহান্নামের তাগারি বানাইছে, ঠিক কিনা? ও মা যদি আমার মতো শুকনা হয় কয় না মাদ্রাসা করে লাভ কি খাইতেও পারে না, দাওয়াত খাইতে যাই একটু বেশি খাবেন, হুজুররা পরের খানা পাইলে এরকম বেশি খায়, কম খাইলে হুজুর আজকে আর কয় জায়গায় দাওয়াত আছে, একটু কম খাবেন আর কয় জায়গায় দাওয়াত আছে, ঠিক কিনা? আবার কিছু মানুষ বাংলাদেশটা হুজুররা শেষ করছে, ঠিক কিনা? কুত্তা মরে, ছাগল মরে, বিড়াল মরে, পশু মরে, জানাজা হয় না। বাংলার জমিনে যদি ওলামায়ে কেরাম না থাকতো তোমার মরণটা কুত্তার মতো জানাজা ছাড়া হইতো, ঠিক কিনা? ক্লাস 1 থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত একটা জিনিস চালু রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা সফর। সেটা হলো শিক্ষা সফর। নির্বিঘ্নে গার্জিয়ান একটা প্রাপ্তবয়স্কা মেয়েকে শিক্ষা সফরে যেতে দেয়। কেন? এটা শিক্ষা সফর, নাম দিয়েছে শিক্ষা সফর। তো এখানে শিক্ষা সফর নাম, এতে তো কোনো সমস্যা নাই। বাপ মা মেয়েকেও ছেড়ে দেয়, ছেলেকেও ছেড়ে দেয়। আর টিচার ওয়াইফকে, মহিলা টিচার তার হাজবেন্ড মহিলাকে শিক্ষিকা হিসেবে যেতে হবে ছেড়ে দিল। কেন? শিক্ষা সফরে যাচ্ছে। এই শিক্ষা সফর মানে এখন বাংলাদেশে যেটা চালু হয়েছে, যে আজকে যে শিক্ষা সফরগুলো আমাদের স্কুল কলেজ থেকে চলছে, এগুলো শিক্ষা সফর নয়, এগুলো জেনা শিক্ষা দেওয়ার সফর। জেনা শিক্ষা দেওয়া হচ্ছে আজকে এই সফরগুলোর মাধ্যমে। আপনার মেয়ে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, কিভাবে আপনি ঘর থেকে তাকে ছেড়ে দিলেন 3 দিন 4 দিনের জন্য কক্সবাজার সফরে যাবে। কক্সবাজার কি শিক্ষার কি আছে? সেখানে শুধুমাত্র খালি জেনা। বিভিন্ন ধরনের পার্কে সফরের জন্য আপনি দিচ্ছেন, এখন কোন পার্কের মধ্যে শিক্ষা দেওয়া হয় না, প্রত্যেকটা পার্কই জেনার আখড়া। পিতা হিসেবে আপনি সচেতন হন, বড় ভাই হিসেবে আপনি সচেতন হন। আপনার ওয়াইফকে আপনি থামান, আপনার মেয়েকে আপনি দিবেন না, আপনার ছেলেকেও আপনি সেখান থেকে বিরত রাখবেন। কারণ ছেলেও কিন্তু সেখানে গিয়ে জেনা শিখবে। আসলে ভিতরে শুধুমাত্র সব জেনা। যারা বিভিন্ন পার্কে ঢুকেছেন দেখবেন পার্কের ভিতরে শুধু খালি জেনা আর জেনা।
এজন্য এটার নাম শিক্ষা সফর নয়, এটা হচ্ছে জেনা শিক্ষা দেওয়ার সফর। পীরদের মুরিদ হওয়ার জন্য আয়াত বের করেছে সূরা তাওবার 119 নম্বর আয়াত। এক মুরিদ তার আরেক লোককে দাওয়াত দিচ্ছে পীরের মুরিদ হওয়ার জন্য। বলতেছে আল্লাহ বলেছে পীরের মুরিদ হওয়ার জন্য। বলছে আল্লাহ তাই নাকি? হ্যাঁ। কয় তাহলে দলিল বলো। কয় সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কয় এখানে তো পীরের কথা নাই। কয় না, এখানে সত্যবাদী বলতে আল্লাহ পীরদেরকে বুঝিয়েছেন। কয় না, এখানে তো ক্লিয়ার না। কয় এটা পীরদের দিকে ইঙ্গিত করা হয়েছে। তো সে লোকও ছিল খুব চালাক। সে বলল ভাই তাহলে আমারও কথা আছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নং আয়াতে বলেছেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তাদের গিরায় গিরায় মারো, তাদেরকে ধরে গিরায় গিরায় মারো, তাদের কোমরে মারো, তাদেরকে আঘাত করো। কয় এখানে আল্লাহ পীরদের কথা বলেছেন। কয় না, এখানে তো পীর উল্লেখ নাই। কয় এটা পীরদের দিকে ইঙ্গিত করা হয়েছে। দুইটা জায়গা মতো পড়েছে। এজন্য যদি মনে করেন বুদ্ধি থাকে তাহলে কথায় হারবেন না। তারা বুদ্ধি দিয়ে চাচ্ছে, শয়তানি বুদ্ধি দিয়ে তারা চাচ্ছে মানুষকে সেদিকে নেওয়ার জন্য, ডাইভার্ট করার জন্য ইসলাম থেকে। আপনার যদি বুদ্ধি থাকে, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন ইনশাআল্লাহ। যে এই 5টি আলামত, 1 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর রাত্রি হবে নির্মল স্বচ্ছ, অত্যাধিক গরম নয়, অত্যাধিক ঠান্ডা নয়। 3 নাম্বার হচ্ছে পরের দিনে সূর্যের কোনো তেজ থাকবে না। আর 4 নাম্বার হচ্ছে চন্দ্র হবে অত্যন্ত উজ্জ্বল। আর 5 নাম্বার হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া সমাজে আর যেগুলো প্রচলিত আছে যে লাইলাতুল কদর রাত্রিতে গাছ এবং জমি সবকিছুকে সিজদা করতে দেখা যায়, আরো ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো ভিত্তি নাই। সহিহ সূত্র অনুযায়ী এই 5টা আলামত আমি আপনাদের সামনে পেশ করলাম। যারা লাইলাতুল কদর খুঁজবেন বা খুঁজে পেতে চান তারা এই 5টা জিনিসের প্রতি নজর রাখতে পারেন। মুসলমানদের ভিতরে বাপরে বাপ কত রঙের মুসলমান আছে। এক আছে শুক্কুর আলী, শুক্রবার আসলে মসজিদে যায়। আর এক আছে মিস্টার বরাত আলী, সবে বরাত হলে মসজিদ ছাড়াছাড়ি নাই। আর এক আছে মিস্টার কদর আলী, সবে কদর আসলে হালুয়া রুটির জন্য হলেও মসজিদে যায়, ঠিক কিনা? আর এক আছে মিস্টার ইদু মিয়া, ঈদ আসলে পরে পাঞ্জাবিয়া টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা মুক্তি সাপ, সারা বছর আর মসজিদে নাই, নামাজের কাছে নাই, ঈদ আসলে পাক্কা মুসলমান, ঠিক কিনা? এদেশের মাটিতে মসজিদের খতিব যারা রয়েছে, বক্তা যারা রয়েছে, আপনারা যারা সচেতন জনগণ রয়েছেন, খতিব এবং বক্তাদেরকে বাধ্য করুন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করতে। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এমনি বের হয়ে যাবে। আপনি দিন প্রচার করছেন গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে, আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে, তো আপনার সাথে তো আমার সংঘর্ষ হবেই। কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য চালু করেন। মসজিদের সভাপতি যারা রয়েছেন, সেক্রেটারি যারা রয়েছেন, মসজিদ কমিটি যারা রয়েছেন, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবে, দাঁড়ানোর পরে হাতের মধ্যে কোরআন নিয়ে সভাপতি খতিব সাহেবের হাতে তুলে দিয়ে বলবেন হুজুর কোরআন থেকে আলোচনা করেন, ধর্ম জানতে চাই। বক্তা সাহেব যখন খতিবে, বক্তা সাহেব এই চেয়ারে বসবে, সভাপতি রয়েছেন, জনস্রোত রয়েছেন, আপনারা কোরআন এবং হাদিস ভিত্তিক ওনাকে আলোচনা করার জন্য বাধ্য করুন। কোরআন এবং হাদিস তুলে দেন, বলেন হুজুর কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেন, ধর্ম জানতে চাই, সঠিকটা, পরকালে জান্নাত চাই। কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনে, ওই কিচ্ছা কাহিনী গল্প গুজব মেনে জাহান্নামে যেতে চাই না। বিয়ের প্রথম রাত্রে একটি দোয়া আছে, যেই ব্যক্তি স্ত্রীর মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়বেন তারা স্ত্রী দিয়ে কষ্ট পাবে না। দোয়াটা কি বলবো? জোরে বলেন, বলবো? মুরব্বীরাও শুনতে চায়, মনে হয় সামনে আসা আরো দুই একটা আছে। বলছি শুনুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহর নবী বলেন এই দোয়াটা যারা পড়বে তারা স্ত্রী দিয়ে কষ্ট পাবে না। বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হয়। মুরব্বীরা বলবেন হুজুর বিয়ে তো করছি 30-40 বছর শেষ, এখন কোন সাউসেজদা আছে কিনা একটু বলেন। না, সাউসেজ
সেজদার কাফারার কোনো সুযোগ নাই। এখন আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যদি মাফ করে তো বাঁচলেন, না হয় বোর গুতা খাইতে খাইতে কবর যাইতে হবে। কথা ঠিক কিনা? শুনুন, বলতে যাচ্ছি এই দোয়া বউয়ের মাথায় হাত দিয়ে করতে হয়। আপনি বলবেন হুজুর আমি তো বাঙ্গাল মানুষ, পারি না। সারা জীবন দোয়া হুজুর আপনি করেছেন, বাপ মারা গেছে দোয়া আপনি করেছেন, মা মারা গেছে দোয়া আপনি করেছেন, ফরজ নামাজের পরে দোয়া আপনি করেছেন, বিয়ের প্রথম রাত্র বউকে বাসর ঘরে ঢুকিয়ে এসেছে হুজুর চলেন একটু আমার বউর মাথাটা ধরে দোয়াটা পড়ে দিয়ে আসেন। দিবেন? কথা বলেন, দিবেন? তাহলে সব জায়গায় হুজুর দিয়া কাম হয় না, নিজেকে শিখতে হবে। নিজের বহু কষ্টে আছি, সম্মানিত উপস্থিতি, গান শুনি না, গান শোনা হারাম, শরীয়ত হারাম করেছে, কিন্তু কি করব, মাঝে মধ্যে কিছু বন্ধুর কাছে ফোন দেই, সে রিংটোন লাগিয়ে রেখেছে, আপনি গান শুনবেন না মানে আমরা 14 গোষ্ঠী শুনবেন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ফেনী থেকে একবার বাসে উঠে ঢাকা যাব, বাসে উঠলাম, একটা গান তারে নারে বন্ধুরে লাগাই দিল। কিছুক্ষণ পরে তাকে এক সুপারভাইজারকে ডেকে বললাম, ভাইজান একটু বন্ধ করেন, যে অবস্থায় আছি খুব কঠিনতর অবস্থায়, যে কোনো মুহূর্তে আমরা সকলেই অ্যাক্সিডেন্টে পড়ে জীবন হারাতে পারি, আপনি একটু বন্ধ করেন। মুহূর্তের ভিতরে সে একটা ব্যবস্থা নিল, একটা পরীক্ষা করলো, কি গান কি চলবে না বন্ধ হবে। তখন তো ওই যে আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা রাদের 1, সূরা গফির 59 নম্বর আয়াতে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ পাবে যারা ঈমান আনবে না, ঈমান নেই, ঈমানদার নয়, এমন মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি। বেশিরভাগ মানুষে বলবে হ্যাঁ সালাম সালাম। তখন তিনি আমারে বলতেছে, হুজুর হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে হুজুর, যদি যাইতে চান গান শুনতে শুনতে যাইতে হবে, না হয় বাস থেকে নেমে পড়ে চলে যান। সম্মানিত উপস্থিতি, কি করব, এক কঠিন অবস্থা, বিয়ে হচ্ছে পাশের বাড়িতে, গান এত জোরে লাগিয়েছে। বললাম যে ভাই যে এখন একটু বন্ধ করেন, আমরা এখানে থাকতে পারছি না। হুজুরের বাড়ির দিকে মাইক আরো একটা লাগা, হুজুরের মানা করে, হুজুরের বাড়ির দিকে মাইক কি আরো একটা লাগা। এই এক কঠিন মুহূর্তে আছি। সম্মানিত উপস্থিতি, সুন্নতের উপরে আমল করলে পাগল বলে, আর বেদাতের উপরে আমল করলে কয় বুজুর্গানে দিন, বুজুর্গানে রাত, আল্লাহর ওলি হয়ে গেছে। এই কঠিন মুহূর্ত আমরা আছি। তবে এই অবস্থায় যদি দ্বীনের উপরে টিকে থাকতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি,